প্রত্যেককে স্বাগত জানাচ্ছি A to Z পরীক্ষাতে। আজকে 20 তারিখ আর হাতে মাত্র 21, 22, 23, 24, 25, 26, 27 মানে একদম হাতে গোনা 7 দিন সময়। তো এই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে কি হয়, আমাদের মনে অনেক রকম প্রশ্ন আসে যে এক্সাম হলে এটা করা যাবে কি, এটা করা যাবে না, এরকম ব্যাপার। তো তোমাদেরই করা কিছু প্রশ্ন, সেই প্রশ্নের আমি উত্তর নিয়ে চলে এসেছি। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে এই জিনিসগুলো যদি কারো ডাউট থাকে ক্লিয়ার হয়ে যাবে আজকে, ঠিক আছে? দেখো, সবার প্রথম যে প্রশ্নটা আমি প্রচুর পেয়েছি, প্রচুর স্টুডেন্টস আমাকে জিজ্ঞেস করেছে যে কোন কালির পেন দিয়ে আমরা লিখবো। ঠিক আছে, দেখো এরকম কোনো পার্টিকুলার এই কালি দিয়ে লেখা যাবে, ব্লু দিয়ে বা ব্ল্যাক দিয়ে, এরকম কোনো ইনস্ট্রাকশন কিন্তু পিএসসি দেয়নি। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি ব্লু ইউজ করব, তুমি করতে পারো। তোমার যদি মনে হয় আমি ব্ল্যাক ইউজ করব, তুমি করতে পারো। ঠিক আছে, কিন্তু কালি চেঞ্জ করবে না, যেটা দিয়ে লিখবে ওয়ান কালার, মানে যে কোনো একটা। হ্যাঁ, ওয়ান কালার পেন। যদি কালো দিয়ে লেখো পুরোটাই কালো দিয়ে লিখবে, যদি নীল দিয়ে লেখো পুরোটাই নীল দিয়ে লিখবে। ওই কালো নীল করে অত পেন চেঞ্জ করতে হবে না, কারণ ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডেরও কিন্তু মূল্য রয়েছে। কারণ তোমাকে 60 মিনিট আমি বলবো না, 50 মিনিটে 6টা রাইটিং লিখতে হবে। ঠিক আছে, হাতে ওই 10 মিনিট এক্সট্রা ধরে রাখো, 5 মিনিট এদিক ওদিক করতে করতে যাবে। ঠিক আছে, আর ওইটুকু টাইম এক্সট্রা তুমি ধরে রাখো, মানে যদি বাই চান্স তোমার সময় বেশি লাগে তো ওটা ওই টাইমের মধ্যে মেকআপ হয়ে যাবে। সুতরাং 50 মিনিটে 6টা রাইটিং লিখতে হবে, এরকম টার্গেট নিয়ে কিন্তু যাবে। 6 রাইটিং 50 মিনিটস, এই টার্গেটটা যেন থাকে। আচ্ছা, পরের প্রশ্ন, হেডিং আন্ডারলাইন করা যাবে? প্রতিবেদন, রিপোর্ট, সারাংশ, প্রেসি। তো বলবো যে হেডিং কিন্তু কেউ আন্ডারলাইন করবে না। ঠিক আছে, প্রতিবেদনে করবে না, রিপোর্টে করবে না, সারাংশ এবং প্রেসিতে কিন্তু তোমরা চাইলে আন্ডারলাইন করতে পারো। সারাংশ এবং প্রেসিতে করা যাবে। ঠিক আছে, এই দুটোতে তোমরা চাইলে করতে পারো, কিন্তু এখানে কোনো রকম আন্ডারলাইন কিন্তু করা চলবে না। হলো, হেডিং নিয়ে আশা করি আর কারো কোনো ডাউট নেই। রিপোর্ট বা প্রতিবেদনের স্থান কি দেবে? স্থান যদি তোমাকে দেখো প্রশ্ন অনুযায়ী কিরকম প্রশ্ন আসবে, তো প্রশ্ন অনুযায়ী স্থান কিন্তু ধরো ক, খ, গ স্থান। হ্যাঁ, বা তুমি দিলে ক স্থান দিতেই পারো। আমরা একটা মানে ধ্রুবক হিসেবে লিখছি না, তো তুমি এখানে ক স্থান লিখতেই পারো। তোমার যদি ক, খ, গ পছন্দ না হয় তুমি চ, ছ, জ দিতে পারো। ঠিক আছে, তুমি দিতে পারো চ, ছ, জ স্থান দিতেই পারো। আমরা একটা ধ্রুবক হিসেবে এটাকে ইউজ করছি, তুমি স্থানের নামটা এখানে উল্লেখ করছো না, তো স্থানের জায়গায় তুমি এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারো। এবার রিপোর্ট এবং প্রতিবেদনের ক্ষেত্রে ধরো তোমার কাছে আননোন কিছু রিপোর্ট আসলো, যেটা তুমি জানো না, বা যেটা তোমার তৈরি নেই, এরকম কিছু রিপোর্ট বা প্রতিবেদন আসলো, তখন তুমি কিভাবে লিখবে? তো তোমাকে কিন্তু রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু প্রচুর পড়তে হবে, প্রচুর কিন্তু রিপোর্ট আর প্রতিবেদন পড়তে হবে, যে বাই চান্স যেখান থেকেই চলে আসুক আমি যেন মানে অ্যান্সার করে যেতে পারি। ঠিক আছে, দেখো আমাদের তো প্রচুর রিপোর্ট, মানে প্রায় 120+ রিপোর্ট তো আমরা প্রোভাইড করেছি, তোমরা পড়ার জন্য প্রচুর পেয়ে যাবে। আমি সাজেশনটাও আগের দিন দিয়েছি, আর যারা দেখেছো দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিও। তো এই সাজেশন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা তোমরা প্রিন্টেবল পিডিএফ রিপোর্ট, তো যদি মনে করো তোমরা অনলি রিপোর্ট নেবে, কারণ এখন শেষ মুহূর্তে বেশি কিছু তো করতে পারবে না, যা পড়েছো ওগুলোই রিভিশন করতে হবে, বা অনলি প্রতিবেদন যদি মনে করো তোমরা নেবে তাহলে কিন্তু নিতে পারো। প্রচুর কারেন্ট ইস্যুস কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস দেখো, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে সাইক্লোন মন্থা, বন্দে মাতরম সব কিন্তু পিডিএফ কিন্তু হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো এবং এক্সামের আগে কিন্তু দেখে নিতে পারো। সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কিমস, এখানে দেখো এইগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের স্কিমস রয়েছে, বিভিন্ন প্রকল্প রয়েছে। যদি মনে করো পরীক্ষার আগে একটু দেখে যাব ইনফরমেশনের জন্য, তাহলে চাইলে কিন্তু পিডিএফ নিতে পারো। শুধু প্রতিবেদন বা শুধু রিপোর্ট নেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, আচ্ছা আর একটা নেক্সট প্রশ্ন তোমাদের, সেটা দেখো, এক্সাম হলে ঘড়ি অ্যালাউ করবে কিনা। হ্যাঁ দেখো, এর আগের বার যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু ঘড়ি অ্যালাউ করেছিল, বাট নো ডিজিটাল ওয়াচ।
ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, যদি দুজন ক্যান্ডিডেট একই নম্বর পায় সেক্ষেত্রে সিলেকশন কিভাবে হবে? ঠিক আছে, তোমাদের সিলেকশনটা কিভাবে হচ্ছে? একটা হলো পার্ট 1 প্লাস পার্ট 2, তো দুটো মিলে তোমাদের একটা মার্কস হবে, তাই তো? এবার এই যে মার্কসটা ধরো কেউ পেলো 134, ঠিক আছে, কেউ পেলো 134, আর একজন ক্যান্ডিডেটও পেলো 134। এবারে তখন কিন্তু প্রায়োরিটি কাকে দেওয়া হবে? প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু পার্ট 2 তে যার বেশি আছে, ঠিক আছে? পার্ট 2 এ নাম্বার যার বেশি আছে তাকে কিন্তু সিলেক্ট করা হবে, ঠিক আছে? পার্ট 2 এর নাম্বার দেখে আলাদা করা হবে। এবার দেখা গেল পার্ট 2 তেও সেম নাম্বার, ঠিক আছে? পার্ট 2 তেও ধরো সেম নাম্বার কিন্তু দুজনে পেয়েছে, তো সেক্ষেত্রে কি হবে? ধরো 67, এখানেও ধরো 67, ঠিক আছে, দুজনেই ধরো তাই পেয়েছে, এও 67 পেয়েছে, এও 67 পেয়েছে, তো দুজনেরই স্কোর এক, তাই তো? তাহলে সেক্ষেত্রে তখন প্রায়োরিটি কি পাবে? এজ, ঠিক আছে, যার এজ বেশি সে কিন্তু আগে চান্স পাবে, তাকে কিন্তু আগে চান্স দেওয়া হবে, ঠিক আছে? ও সরি, এজের কথা বললাম, তার আগে আরেকটা স্টেজ আছে, যদি সেক্ষেত্রে প্রায়োরিটি পাবে পার্ট 2 এর ইংলিশ মার্কস। পার্ট 2 তে ইংলিশে কে বেশি পেয়েছে, কারণ এটার মধ্যে তো বেঙ্গলি আর ইংলিশ আছে, এবার ইংলিশে যার বেশি তাকে প্রায়োরিটি দেওয়া হবে। এবার সেটাও যদি সেম হয়, ঠিক আছে, সেটাও যদি সেম হয় তাহলে কি হবে? তখন আসবে হলো এজ, তখন কিন্তু এজ অনুযায়ী প্রায়োরিটি দেওয়া হবে। ধরো 67, তাহলে একজন ধরো পেয়েছে বাংলায় ধরো পেয়েছে 30, আর ওদিকে ধরো পেয়েছে হলো 37, তাহলে কত হচ্ছে? 67। এবার ধরো দুজনেই 37 পেলো, সেক্ষেত্রে এজ আসবে। এবার কেউ ধরো পেলো 36 আর কেউ ধরো পেলো 37, তাহলে কিন্তু যে 37 পেয়েছে তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। তার মানে তোমাদের এই যে ডেসক্রিপটিভটা হলো কিন্তু পেপার 1 এর থেকেও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে কি বোঝা যাচ্ছে? ডেসক্রিপটিভ পেপার 1 এর থেকেও ইম্পর্টেন্ট, এবং তার মধ্যেও ইংলিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি বাংলাতে খুব ভালো, আমার ইংলিশটা কম পড়লেও চলবে এই চিন্তা কিন্তু রাখলে হবে না। ইংলিশটাও কিন্তু তোমাদের খুব ভালো করে কিন্তু করে আসতে হবে, কারণ জানো না কখন টাই হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোনগুলো আগে করলে এক্সাম হলে সময় বাঁচবে? এটা খুব ভাইটাল একটা জিনিস। সবার প্রথমে তোমরা করবে হলো বঙ্গানুবাদ, কোনো রকম চিন্তা না করে সঙ্গে সঙ্গে বঙ্গানুবাদ করবে, দেন করবে ট্রান্সলেশন, দেন করবে প্রতিবেদন, দেন করবে রিপোর্ট, সারাংশ, এটা অল্টারনেটও করতে পারো, সারাংশ তারপরেও রিপোর্ট করতে পারো, তারপরে করবে হলো প্রেসি, ঠিক আছে? এরকম ভাবে যদি করো তাহলে কিন্তু তুমি সময়ের মধ্যে কিন্তু শেষ করতে পারবে, ঠিক আছে? অলরেডি আমি টাইম ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে আমি দরকার আর একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব, অলরেডি একটা বানিয়েছি আমি, যারা দেখোনি দেখে নিতে পারো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, কিন্তু সিকোয়েন্সটা যেন এরকম থাকে, তাহলে কি হবে? এক্সাম হলে কিন্তু তুমি সময় পাবে, ঠিক আছে? তো তোমাদের করা কিছু প্রশ্নের উত্তর দিলাম, যদি আর কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও, আর যদি কারো মনে হয় যে তোমরা শুধুমাত্র পিডিএফ নেবে প্রতিবেদন বা রিপোর্টের, যেগুলো পরীক্ষার আগে যদি মনে করো একবার চোখ বুলিয়ে যাবে আর কি, তাহলে নিয়ে নিতে পারো। আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।